অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আজকের পর্ব স্বাধীনভাবে চিন্তা করতে শেখো। এটি স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে সংগ্রহ করা হয়েছে। আমরা শুনছি স্বাধীনভাবে চিন্তা করতে শেখো। এবার আমরা শুনবো স্বামীজি কি বলছেন। আমাদের জাতের কোনো ভরসা নাই, কোনো একটা স্বাধীন চিন্তা কারোর মাথায় আসে না। সেই ছেঁড়া কাঁথা সকলে পড়ে টানাটানি। রামকৃষ্ণ পরমহংস এমন ছিলেন তেমন ছিলেন, আষাঢ়ে গোপ্পী, গোপ্পীরা সীমান্ত নাই। হরে হরে বলি, একটা কিছু করে দেখাও যে তোমরা কিছু অসাধারণ। খালি পাগলামি। আজ ঘণ্টা হলো, কাল তার উপর ভেঁপু হলো, পরশু তার উপর চামড় হলো, আজ খাট হলো, কাল খাটের ঠ্যাঙের উপর বাঁধানো হলো, আর লোকে খিচুড়ি খেলে, আর লোকের কাছে আষাঢ়ে গপ্প 2000 মারা গেল। চক্র গদা পদ্ম শঙ্খ আর শঙ্খ গদা পদ্ম চক্র ইত্যাদি। একেই ইংরেজিতে ইমবেসিলিটি বলে, অর্থাৎ শারীরিক ও মানসিক বলহীনতা। যাদের মাথায় ওই রকম বেলকমো ছাড়া আর কিছু আসে না, তাদের নাম ইমবিসাইল, অর্থাৎ ক্লিব। ঘণ্টা ডাইনে বাজবে বা বায়ে চন্দনের টিপ মাথায় কি কোথায় পড়া যায়, পিদ্দিম 2বার ঘুরবে বা 4বার, ওই নিয়ে যাদের মাথার দিন রাত ঘামতে চায় তাদেরই নাম হতভাগা। আর ওই বুদ্ধিতেই আমরা লক্ষ্মী ছাড়া জুতো খেকো, আর এরা ত্রিভুবনজয়ী। কুড়েমিতে আর বৈরাগ্যে আকাশ পাতাল তফাৎ। যদি ভালো চাও তো সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী হরেক মানুষের পূজা করোগে। বিরাট আর সরাট, বিরাট রূপ এই জগৎ, তার পূজা মানে তার সেবা, এর নাম কর্ম। ঘণ্টার উপর চামচ চড়ানো নয়, আর ভাতের থালার সামনে ধরে 10 মিনিট বসবো কি আধ ঘণ্টা বসবো, এ বিচারের নাম কর্ম নয়, ওর নাম পাগলাগারদ। ক্রোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে, এই ঠাকুর কাপড় ছাড়ছেন তো এই ঠাকুর ভাত খাচ্ছেন, এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে। বোম্বাইয়ের বেনেগুলো ছাড়পোকার হাসপাতাল বানাচ্ছে, মানুষগুলো মরে যাক, তোদের বুদ্ধি নাই যে এ কথা বুঝিস। আমাদের দেশে মহা ব্যারাম, পাগলাগারদ দেশময়। যাক, তোদের মধ্যে যারা একটু মাথাওয়ালা আছেন তাদের চরণে আমার দণ্ডবত ও তাদের কাছে আমার এই প্রার্থনা যে তাঁরা আগুনের মতো ছড়িয়ে পড়ুন, এই বিরাটের উপাসনার প্রচার করুন, যা আমাদের দেশে কখনো হয়নি। লোকের সঙ্গে ঝগড়া করা নয়, সকলের সঙ্গে মিশতে হবে। আইডিয়া ছড়া, গায়ে গায়ে ঘরে ঘরে যা, তবে যথার্থ কর্ম হবে। নইলে চিত হয়ে পড়ে থাকা আর মধ্যে মধ্যে ঘণ্টা নাড়া কেবল রোগ বিশেষ। ইন্ডিপেন্ডেন্ট হ, স্বাধীন বুদ্ধি খরচ করতে শেখ। অমুকতন্ত্রের অমুক পটলে ঘণ্টার বাঁটের যে দৈর্ঘ্য দিয়েছে তাতে আমার কি? প্রভুর ইচ্ছায় ক্রোড়তন্ত্র বেদ পুরাণ তোদের মুখ দিয়ে বেরিয়ে যাবে। যদি কাজ করে দেখাতে পারিস, যদি 1 বছরের মধ্যে 2-4 লাখ চেলা ভারতের জায়গায় জায়গায় করতে পারিস, তবে বুঝি, তবেই তোদের উপর আমার ভরসা হবে, নইলে ইতি। গায়ে গায়ে যা, ঘরে ঘরে যা, লোকহিত জগতের কল্যাণ কর। নিজে নরকে যাও, পরের মুক্তি হোক। আমার মুক্তির বাপ নির্বংশ। নিজের ভাবনা যখনই ভাববে তুলসী, তখনই মনে অশান্তি। তোমার শান্তির দরকার কি বাবাজি? সব ত্যাগ করেছ, এখন শান্তির ইচ্ছা? মুক্তির ইচ্ছাটাকেও ত্যাগ করে দাও তো বাবা। কোনো চিন্তা রেখো না, নরক স্বর্গ ভক্তি বা মুক্তি সব ডোন্ট কেয়ার। আর ঘরে ঘরে নাম বিলোও দেখি বাবাজি। আপনার ভালো কেবল পরের ভালোই হয়, আপনার মুক্তি ও ভক্তিও পরের মুক্তি ও ভক্তিতে হয়। তাইতে লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরা তেমনি জগৎকে ভালোবাসো দেখি। সকলকে একত্র করো। গুণনিধি কোথায়? তাকে তোমাদের কাছে আনবে, তাকে আমার অনন্ত ভালোবাসা। গুপ্ত কোথা? সে আসতে চায় আসুক, আমার নাম করে তাকে ডেকে আনো। এই কটি কথা মনে রেখো। 1. আমরা সন্ন্যাসী, ভক্তি ভক্তি মুক্তি সব ত্যাগ। 2. জগতের কল্যাণ করা, আচণ্ডালের কল্যাণ করা,
এই আমাদের ব্রত, তাতে মুক্তি আসে বা নরক আসে। 3. রামকৃষ্ণ পরমহংস জগতে কল্যাণের জন্য এসেছিলেন। তাকে মানুষ বলো বা ঈশ্বর বলো বা অবতার বলো, আপনার আপনার ভাবে নাও। 4. যে তাকে নমস্কার করবে সে সেই মুহূর্তে সোনা হয়ে যাবে। এই বার্তা নিয়ে ঘরে ঘরে যাও দেখি বাবাজি, অশান্তি দূর হয়ে যাবে। ভয় করো না, ভয়ের জায়গা কোথা? তোমরা তো কিছু চাও না। এতদিন তার নাম, তোমাদের চরিত্র চারিদিকে ছড়িয়েছ, বেশ করেছ। এখন অর্গানাইজড হয়ে ছড়াও, প্রভু তোমাদের সঙ্গে, ভয় নাই। আমি মরি আর বাঁচি, দেশে যাই বা না যাই, তোমরা ছড়াও, প্রেম ছড়াও। গুপ্তকেও এই কাজে লাগাও, কিন্তু মনে রেখো পরকে মারতে হলে ঢাল খাঁড়ার দরকার। যখন মৃত্যু অবশ্যম্ভাবী তখন সৎ বিষয়ের জন্য দেহত্যাগী শ্রেয়। পূর্বের চিঠি মনে রেখো, মেয়ে মদ্য দুই চাই, আত্মাতে মেয়ে পুরুষের ভেদ নেই। তাকে অবতার বললেই হয় না, শক্তির বিকাশ চাই। হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নেই, ছেলে খেলার সময় নেই। যারা ছেলে খেলা করতে চায় তফাৎ হও এই বেলা, নইলে মহা আপদ তাদের। অর্গানাইজেশন চাই, কুঁড়েমি দূর করে দাও, ছড়াও ছড়াও, আগুনের মতো যাও সব জায়গায়। আমার উপর ভরসা রেখো না, আমি মরি বাঁচি, তোমরা ছড়াও ছড়াও। ধর্ম কি আর ভারতে আছে দাদা? জ্ঞানমার্গ, ভক্তিমার্গ, যোগমার্গ সব পলায়ন। এখন আছেন কেবল ছুঁত মার্গ। আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। দুনিয়া অপবিত্র, আমি পবিত্র। সহজ ব্রহ্মজ্ঞান। হে ভগবান, এখন ব্রহ্ম হৃদয় কন্দরেও নাই, গোলকেও নাই, সর্বভূতেও নাই, এখন ভাতের হাঁড়িতে। এখন হচ্ছে আমি পবিত্র আর দুনিয়া অপবিত্র। লাউ রুপয়া ধরো হামারা পায়ের কা নিচে। হরমোহন মধ্যে এক দিগ্গজ পত্র লেখেন। তাতে প্রধান খবর প্রায় এই রকম, যথা অমুক ময়রার দোকানে অমুক ছেলে আপনার নিন্দা করিল, তাতে অসহ্য হওয়ায় আমি লড়াই করি, ইত্যাদি। কে তাকে লড়াই করিতে বলে প্রভু জানেন। যাক, তাহার ভালোবাসাকে বলিহারি যায় এবং তাহার পার্সিভারেন্সকে। যে মহাপুরুষ হুজুগ সাঙ্গ করে দেশে ফিরে যেতে বলেছেন তাকে বলো, কুকুরের মতো কারুর পা চাটা আমার স্বভাব নহে। যদি সে মরদ হয় তো একটা মঠ বানিয়ে আমায় ডাকতে বলো, নইলে কার ঘরে ফিরে যাব? হিন্দুস্থানে কি আছে? কে ধর্মের আদর করে, কে বিদ্যের আদর করে? ঘরে ফিরে এসো। ঘর কোথা? এবারকার মহোৎসব এমনি করবে যে আর কখনো তেমন হয় নাই। আমি একটা পরমহংস মহাশয়ের জীবনচরিত লিখে পাঠাবো, সেটা ছাপিয়েও তর্জমা করে বিক্রি করবে। বিতরণ করলে লোকে পড়ে না, কিছু দাম লইবে। হুজুগের শেষ, এই তো কলির সন্ধে। আমি মুক্তি চাই না, ভক্তি চাই না, আমি লাখ নরকে যাব। বসন্তের ন্যায় লোকের কল্যাণ আচরণ করি, এই আমার ধর্ম।